আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। শোনেন, ইংরেজি গ্রামারের যতগুলো কঠিন টপিক আছে তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি আজকে চেষ্টা করব অত্যন্ত সহজভাবে বিষয়টা বোঝানোর জন্য। আমি আপনাদেরকে যেটা বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনারা পারবেন। এখন খেয়াল করেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে, গঠন জানতে হবে। মানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের গঠন আমাদের জানতে হবে। এদিকে তাকান, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্স মানে কি? একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে? ফিনিট ভার্ব থাকবে। ওকে, এটা আমরা সবাই জানি। এখন সিম্পল সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ, তার সামনে কি থাকতে পারে বলেন? ফ্রেজ থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, বাট তার সামনে কি থাকবে বলেন? ফ্রেজ থাকবে। ওকে, তারপর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? একটা সাবঅর্ডিনেট ক্লজ, তারপর একটা কি বললাম? প্রিন্সিপাল ক্লজ। একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স কোনটা বলেন? একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, বাট মাঝখানে কি থাকবে? কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। রিপিট করছি, সিম্পল সেন্টেন্স মানে প্রিন্সিপাল ক্লজ, তার সামনে কি থাকবে? ফ্রেজ। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে প্রিন্সিপাল ক্লজ, বাট তার সামনে কি থাকছে বলেন তো? সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যে ক্লজটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয়। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? ইফ, দো, সিন্স, টিল, আনটিল, হোয়াইল, হোয়েন, এগুলো। তার মানে এই যে এগুলো, তারা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর এগুলো দ্বারা যে ক্লজটা হয় তার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। আবার কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো দেখেন তো? অ্যান্ড, বাট, অর। আরও আছে। অ্যান্ড, বাট, অর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অ্যান্ড, বাট, অর হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। সো এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে বলেন তো? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে হচ্ছে অ্যান্ড, বাট, অর, তারপরে কি বললাম? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি আশা করব আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের স্ট্রাকচারটা জানতে পেরেছি। এখন গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, আমরা যদি কমপ্লেক্স থেকে সিম্পল বানাই, খুবই গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন, কমপ্লেক্স থেকে সিম্পল বানাতে হলে আমরা যেটা করব, সাবঅর্ডিনেট ক্লজটাকে কি বানাবো? ফ্রেজ বানাবো। আবার কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড বানাই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে কি বানাবো? প্রিন্সিপাল ক্লজ বানাবো। আর মাঝখানে কি করব বলেন তো? অ্যান্ড, বাট, অর, এগুলো আমরা বসাবো। খুবই গুরুত্বপূর্ণ কথা, রিপিট করছি, কমপ্লেক্স থেকে সিম্পল বানাতে হলে শোনেন, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, তারা তো আছে, তাকে কোনো চেঞ্জ করা যাবে না। প্রিন্সিপাল যে, তাকে চেঞ্জ করা যাবে না, সে বসে থাকবে। এখন সাবঅর্ডিনেট ক্লজটাকে কি বানাইতে হবে? ফ্রেজ। যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব, আর সিম্পল থেকে কমপ্লেক্স করলে তার উল্টাটা করব, তার মানে ফ্রেজটাকে কি বানাবো? সাবঅর্ডিনেট ক্লজ বানাবো। তারপর কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড বানাই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে কি বানাবো আমরা? প্রিন্সিপাল ক্লজ। আর মাঝখানে কি বসাবো? অ্যান্ড, বাট, অর। আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। এখানে বোর্ডে একটা প্রশ্ন আমরা লিখেছি, ইফ ইউ স্টাডি ইউ উইল গেট এ জব। এটাকে আমরা সিম্পল বানাবো, এটাকে কি করব? কম্পাউন্ড বানাবো। এখন এই যে বাক্যটা, ইফ ইউ স্টাডি ইউ উইল গেট আ জব, এখানে এই বাক্যটা কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বলেন তো? এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এটা সাবঅর্ডিনেট ক্লজ কেন? এখানে সাবঅর্ডিনেট কি আছে? কনজাংশন আছে। এখন আমরা কমপ্লেক্সকে সিম্পল বানাবো, তার মানে এই যে প্রিন্সিপাল ক্লজ, তাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, পারবো না। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বানাবো? ফ্রেজ বানাবো। কেমনে ফ্রেজ বানাবো সেটা প্র্যাকটিস করতে করতে আপনাদের ক্লিয়ার হবে। এখন খেয়াল করেন, ইফ ইউ স্টাডি, এটাকে আমরা কি বানাবো? এটাকে হচ্ছে আমরা ফ্রেজ বানাবো। কেমনে ফ্রেজ বানাইতে পারি বলেন তো? বলতে পারি যে বাই স্টাডিং ইউ উইল গেট এ জব, বলা যায়। তার মানে দেখেন, আমরা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল বানিয়েছি, প্রিন্সিপাল ক্লজের কোনো কিছু করতে পারি নাই। আমরা যেটা করেছি, সাবঅর্ডিনেট ক্লজটাকে কি বানাইলাম? ফ্রেজ বানাইলাম। আবার এই যে কমপ্লেক্স, এটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই, তাহলে এটার তো কোনো চেঞ্জ করতে পারবো না। তার মানে আমাদের যেটা করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে, এবং মাঝখানে কি বসাইতে হবে? অ্যান্ড, বাট, অর। আমরা যেটা বলতে পারি, ইউ রিড বলতে পারি, অ্যান্ড ইউ উইল
গেট আ জব, ইউ উইল কি বললাম, গেট এ জব। তার মানে খেয়াল করেন ইফ ইউ স্টাডিটাকে আমরা একটা ক্লজ বানিয়েছি। কেমনে ক্লজ বানিয়েছি? ইউ রিড, এখানে ইউ রিড বলা যাবে অথবা বলা যাবে কি শুধু রিড বলা যাবে। খেয়াল করেন তাহলে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল বানিয়েছি, কমপ্লেক্স থেকে আবার কি কম্পাউন্ড বানিয়েছি। কেমনে বানাতে হয়? তার মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে ফ্রেজ বানাতে হবে, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে, আর মাঝখানে কি করতে হবে বলেন, কোঅর্ডিনেট কনজাংশন বসাতে হবে। আমি আশা করব আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আরেকটা বাক্য লিখব যেটা হচ্ছে এটা করলে আপনাদের ধারণা আরও বেশি ক্লিয়ার হবে। খেয়াল করেন তো, একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা লিখছি। Though he is poor, though he is poor, he is honest। আমাদের খুবই বিখ্যাত বাক্য, ছোটবেলা থেকে সব স্যাররা এই উদাহরণটাই দেয়। Though he is poor, he is honest। এখন এটাকে সিম্পল বানাবো, এটাকে কম্পাউন্ড করব। এখন কিভাবে করব? আপনারা হচ্ছে যেটা করবেন, ভিডিওটা পজ করে এটা একটু করার চেষ্টা করেন, কমেন্টসে সেটা জানান, তারপর আমার সাথে মিলানোর চেষ্টা করবেন। শোনেন, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমাদের কি বানাইতে হবে? ফ্রেজ বানাতে হবে। যদি আমরা কি করি, সিম্পল করতে চাই। ফ্রেজ কেমনে বানাবো এটা উদাহরণ প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, দো হি ইজ পোর এটাকে বলা যায় ইন স্পাইট অফ হিজ পভার্টি। ইন স্পাইট অফ কি বললাম, হিজ পভার্টি, কমা দিয়ে যা আছে তাই, কমা দিয়ে কি বললাম, হি ইজ অনেস্ট, তাই তো? এটাকে আবার এটাও বলা যায় ইন স্পাইট অফ হিজ বিং পোর, ইন স্পাইট অফ হিজ বিং পোর, তারপর কি বললাম, হি ইজ অনেস্ট। তার মানে হচ্ছে আমরা কমপ্লেক্সকে সিম্পল করেছি। কেমনে সিম্পল করেছি? আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করেছি, ফ্রেজ বানিয়েছি। শোনেন, আপনি প্র্যাকটিস করতে করতে কেমনে ফ্রেজ বানাতে সেটা বুঝতে পারবেন। পরে খেয়াল করেন, এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই তাহলে কি করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করতে হবে বলেন তো, প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে, আর মাঝখানে এন্ড, বাট, অর এগুলো বসাতে হবে। তার মানে হচ্ছে যেটা বলা যায়, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তার মানে খেয়াল করেন, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি করলাম বলেন তো, প্রিন্সিপাল ক্লজ বানালাম, আর মাঝখানে কি করেছি আমরা, একটা কোঅর্ডিনেট কনজাংশন বসিয়েছি। তার মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে মানে ট্রান্সফরমেশন করতে হয় সেটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে যেটা বলবো, ভিডিওটা আবার আপনারা দেখবেন, তাহলে ধারণা খুব বেশি ক্লিয়ার হবে। আপনারা যেটা করবেন, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।